আসসালামু আলাইকুম দর্শক। সোহরাব হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি, তিনি একটা মতামত কলাম লিখেছেন প্রথম আলোতে। ৬ মাসেই আওয়ামী লীগ এত চাপে কেন, এই শিরোনামে। আসলেই তাই, যেই বক্তব্য তিনি বা তথ্য তুলে ধরেছেন, যে ঘটনা প্রবাহর উপরে তিনি বিশ্লেষণ করেছেন, খুবই প্রাসঙ্গিক। যে আওয়ামী লীগ এত নির্ভর ছিল, একেবারে বলতে গেলে বিএনপি বিহীন, প্রতিদ্বন্দ্বিতাবিহীন, একেবারে নিরঙ্কুশ, সেই তারা দলীয়ভাবে আর স্বতন্ত্রভাবে যেভাবেই হোক না কেন আওয়ামী লীগ 3 ভাগে বিভক্ত হয়ে নির্বাচন করেছে, এটা সবাই জানে। ট্রাক প্রতীক, লাঙ্গল প্রতীক, নৌকা প্রতীক। আর এর বাইরে যারা কিছু আছে ছুটকা ভাটকা, মনে করেন যে জাতীয় পার্টি, তো তারাও আসলে আওয়ামী লীগ, মূলত বড় আকারের আওয়ামী লীগ। তো এত নিরঙ্কুশ থাকার পরেও তিনি বলছেন যে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যখন কি একান্তে আলাপ করেন, তখন তারা আসলে খুবই হতাশ এবং তাদের বেদনা ভারাক্রান্ত মুখ তিনি দেখতে পান। কেন দেখতে পান, তার কয়েকটি বড় বড় ঘটনা সেখানে তিনি এনেছেন। যেমন আনারুল আজিম আনার, বেনজির এবং আজিজ কাণ্ডে পুরো দল কিন্তু আসলে একটা ঝাঁকুনির মধ্যে পড়েছে। যে তাদের যে দুর্নীতির চিত্র, সেটা ভয়াবহ। যে এই শত শত কোটি টাকা তাদের তহবিল থেকে বিভিন্ন প্রান্ত থেকে বের হয়ে আসছে, তাতে কি এদেরকে দল থেকে অস্বীকার করা যায়? বলা যায় যে আনারের দুর্নীতি শুধু আনারের, আজিজের দুর্নীতি শুধু আজিজের, বেনজিরের দুর্নীতি শুধু বেনজিরের? না, বলা যায় না। এবং বলা যায় না বলেই দেখেন যে একদিকে বেনজিরের বিষয়টা যেমন চাপা দেওয়া সম্ভব হয়নি, আবার বেনজিরকে ওন করা বা বেনজিরকে দেশে রাখাও সম্ভব হয়নি। যার কারণে কিন্তু বেনজির আজকে ধরাছোঁয়ার বাইরে। কেননা এক বেনজিরকে টানতে গেলে ছোট ছোট অসংখ্য বেনজির সামনে এসে হাজির হবে, তো সেটা আরও বিব্রতকর হবে। ফলে এখন এমন একটা পরিস্থিতি, যেই পরিস্থিতি মোটামুটি খোলাসা হয়ে গেছে। দলের ভিতরেও এটা নানামুখী আলোচনা চলছে। তাহলে দলের জন্য যারা এত ত্যাগ তিতিক্ষা দিচ্ছে, তাহলে দিন শেষে তারা কি পাচ্ছে? দিনকে দিন এই যে টানা 15 বছর শেষে আউটকামটা কি? দল কি খুব ভালো অবস্থায়? দল কি খুব শক্ত অবস্থায় থাকলো? দলকে নিয়ে কি গর্ব করার মতন কিছু থাকলো? না, থাকলো না। বিএনপির ব্যর্থতা নিয়ে বলা যেতে পারে, এখন যেমন তারা বলতেই পারে বিএনপির দলের রদ বদলের মধ্যে দিয়ে বিএনপি আরও ক্ষয় হবে, সুতরাং একটা উল্লসিত না। বিএনপির ক্ষয়, তার বিপরীতে কি আওয়ামী লীগের জয় হচ্ছে? এটা কি কেউ আওয়ামী লীগের যারা সত্যিকারের ভালোবাসেন, তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন? না, বলতে পারবেন না। তারপরে দেখেন নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া, লাগামহীন, এর কোনো কন্ট্রোলটাই নেই। এটাও কি দলের জন্য খুব স্বস্তিকর? না। কেন, দল যারা করেন, আওয়ামী লীগ যারা ভালোবাসেন, শুধু তো আওয়ামী লীগের মুষ্টিমেয় যারা সুবিধাভোগী শুধু তারাই না, তাদের প্রতি নিবেদিত অসংখ্য নেতাকর্মী আছে সারা বাংলাদেশে, যারা সত্যিকার অর্থে অন্তর দিয়ে আওয়ামী লীগকে ভালোবাসেন। তো তারা যখন নাকি দারিদ্র্যের কাছাকাছি, যখন দ্রব্যমূল্যের এই ধরনের উল্লম্ফনে, যখন নাকি নাজেহাল অবস্থা, তখন তো তাদেরও ভালো লাগে না। তখন তাদের ভিতর থেকে প্রশ্ন আসে যে আমার দল কোথায়, আমার সরকারের এই অবস্থাটা কেন? আজকে তো সংহত থাকার অবস্থা, তো এই অবস্থায় কেন? এটারও কোনো কিন্তু জবাব নেই। তারপরে বড় আকারে তারা প্রতিনিয়ত দেখছে যে খেলাপি ঋণ বেড়েই চলছে। আর খেলাপি ঋণ কারা? এটা কি সাধারণ মানুষ? এটা কি আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের ঋণ? না, এটা হচ্ছে বড় বড় ঋণ খেলাপি, এবং এমন সব বড় বড় সব হোমরা চোমরা মাফিয়া এরা, যারা ক্ষমতার চারপাশে ঘুরছে, অথচ তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর তাদের কারণেই ঋণ খেলাপি বাড়ছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ না, বাড়ছে না, এবং একটা সংকটে আছে। এই সংকটের কারণে মূল্যস্ফীতির কারণেই দ্রব্যমূল্যের দাম বেশি। তাহলে কবে এটা কন্ট্রোলে আসবে? কোনো লক্ষণ আছে? সেই লক্ষণও কিন্তু নেই। প্রবাসী আয় কি বাড়ছে? বাড়ছে না, বরং দিনকে দিন ঝাঁকুনি খাচ্ছে। যে রপ্তানি আয়, সেটাও কিন্তু কমে যাচ্ছে। যেখানে ব্যবসায়ীরা নিজেরা শঙ্কার মধ্যে আছে, নিজেরাই একটা অস্বস্তির মধ্যে আছে, সেখানে বাড়তি যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ বাড়বে, তার লক্ষণটা কোথায়? লক্ষণ তো নেই। তারপরে এই যে উপজেলা পরিষদ নির্বাচন, ক্ষমতায় আসার পর উপজেলা পরিষদ নির্বাচন নেওয়ার পরে দেখা গেল যে সমস্ত জায়গায় এমপিদের কর্তৃত্ব, তারা কারো কথাই শুনছে না, দলের কথা শুনছে না, এমপিদের রাজত্ব। এই লেখাতেও তিনি বলছেন যে এটা হচ্ছে একটা এমপি তন্ত্র প্রতিষ্ঠা হয়েছে দেশে, যাদের বাইরে আর কেউ নেই, তাদের অধীনে উপজেলা, থানা, ইউনিয়ন, প্রশাসন, পুলিশ, সব কিছু। তা এই এমপি তন্ত্রের সঙ্গে আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতির কি মিল আছে? মিল নেই।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কি সম্পর্ক স্বাভাবিক হলো? খুব একটা মনে করা যায় যে নির্বাচন আগে তারা অনেক চাপ দিয়েছিল, এখন চাপ নেই, কিন্তু কি হলো, ডোনাল্ড লু সম্পর্ক স্বাভাবিক করতে এসে তারা আজিজের উপরে স্যাংশন দিয়ে বসলো। ডোনাল্ড লু সফর শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে গেল, তারপরেই চলে আসলো জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা। এই ঘটনা কি প্রমাণ করে যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগুচ্ছে? না, এগুচ্ছে না। তার মানে হচ্ছে অনেকগুলো প্রশ্ন আছে, যে প্রশ্নের কিন্তু মীমাংসা হচ্ছে না এবং সংকটের কিন্তু সমাধান হচ্ছে না। তো সব মিলিয়ে কিন্তু যে পরিস্থিতি এখন, যে দল এখন কোন দিকে যাবে, সরকার কিভাবে চলবে এবং সব কিছু নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা, মানুষকে উদ্বুদ্ধ করার মতন এমন কোনো কর্মসূচি আছে কিনা, এমন কোনো পরিকল্পনা আছে কিনা সাধারণ মানুষ বুঝবে যে না, এই আওয়ামী লীগের উপরেই আমি ভরসা করতে পারি, তেমন কিছু আছে কি উপাদান? আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু সাধারণভাবে খুঁজে পাচ্ছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।